নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ উপদেষ্টা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, এই চারজনকে এই মামলায় হত্যা মামলায় আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না। এবং এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্তটা শোনার পরে এবং এজাহারে গুণাগুণের উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাদের জামিনের প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আরেকটি মামলা, এটা হলো মিরপুর থানা মামলা, এইটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলা আপনারা জানেন, বাংলাদেশের একজন নিকৃষ্ট নাট্য অভিনেতা আসাদুজ্জামান নূর, যিনি ভোট চুরি করে 2 বার নির্বাচিত হয়েছেন, তার নেতৃত্বে রংপুরে অনেক হত্যা এবং গুম করা হয়েছে। তাকেও একটি নিউ মার্কেট থানা মিরপুর থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং এই মামলায় তাকে প্রথমে সৈন্য দরখাস্ত দেওয়া হয়, সেটা মঞ্জুর করা হয়। পরবর্তীতে তার আইনজীবীরা তার পক্ষে জামিনের প্রার্থনা করেন এবং সেই জামিনের প্রার্থনা তারা শুনানি করার পর উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।